সকলে জানেন ইতিমধ্যে জব কার্ডের নতুন করে আবেদন কিন্তু শুরু হয়েছে এবং আপনি যদি নতুন করে জব কার্ডে আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে এবং সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে এবং কোথায় গিয়ে ফর্মটি আপনি জমা করবেন এবং কিভাবে ফর্মটি আপনি ফিল আপ করবেন, কোথা থেকে ফর্ম পাবেন, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই যে জব কার্ড বা 100 দিনের কাজ তা কিন্তু আবারও নতুন করে শুরু করা হয়েছে এবং বর্তমানে 100 দিনের কাজটাকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং এর যে পারিশ্রমিক 300, 450 এবং 600 টাকা রাখা হয়েছে। অর্থাৎ যারা একদমই নতুন কাজ জানে না তাদের জন্য কিন্তু 300 টাকা এবং যারা কিছুটা কাজ জানে তাদের জন্য 450 টাকা এবং যারা পুরোপুরি দক্ষ তাদের জন্য 600 টাকা পারিশ্রমিক রাখা হয়েছে। এবং এই যে কাজ তা কিন্তু 125 দিন বাড়িয়ে করা হয়েছে এবং নতুন করে যদি আপনি জব কার্ড আবেদন করতে চান তা কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং আপনি ফর্মটি কোথায় পাবেন, সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে, সমস্ত বিষয়টা আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো এই যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবির এবং নিচে রয়েছে জব কার্ডের জন্য আবেদনপত্র। তো এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এখানে সাইডে রয়েছে ব্লক, এখানে আপনি আপনার ব্লকের নামটি দেবেন এবং এখানে নিচে রয়েছে মহাশয় আমি, অর্থাৎ এখানে তার পরবর্তীতে রয়েছে পিতা স্বামীর নাম, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে আপনি রাখতে চাইছেন তার নামটা এখানে বসাবেন এবং তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক, এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত তার কিন্তু নামটি এখানে আপনি বসে দেবেন এবং এখানে নিচে রয়েছে আমার পরিবারে কোনো জব কার্ড নেই, তারপর স্ল্যাশ দিয়ে রয়েছে ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন। অর্থাৎ আপনি যদি নতুন করে জব কার্ডটি আবেদন করছেন, আপনার কাছে কোনো জব কার্ড নেই, সেই ক্ষেত্রে এটাকে কেটে দিতে হবে এবং আপনার কাছে কোনো জব কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার যদি জব কার্ডটি ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে কেটে এটাকে রেখে দেবেন এবং নিচে এখানে কিছু ম্যানুয়ালি রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এবং তার পরবর্তীতে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, যিনি আবেদন করছেন নতুন করে জব কার্ডের জন্য তার স্বাক্ষরটি দেবেন এবং এখানে পুরো নামটি আবার লিখবেন এবং সাথে মোবাইল নাম্বার এবং যেই ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখটা এখানে আপনি বসে দেবেন এবং নিচে এখানে কিন্তু রয়েছে নিম্নলিখিত নথিপত্র, অর্থাৎ এই জব কার্ডের জন্য আবেদন করার জন্য কী কী নথিপত্র আপনাদেরকে দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এবং জাতীয় শংসাপত্র যদি প্রযোজ্য হয়, আপনার যদি জাতীয় শংসাপত্র রয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এটাকে দিতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে আপনারা এখানে দেখতে পেয়েছেন। এবং তার পরবর্তীতে যে পেজটা রয়েছে সেটা হচ্ছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ আপনার পরিবারের এখানে তথ্য নেওয়া হচ্ছে। এখানে প্রথমে রয়েছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন নতুন করে জব কার্ডের জন্য তার নামটি এখানে বসাবেন এবং এখানে পিতা বা স্বামীর নামটি এখানে বসাবেন এবং পরিবারের প্রধান সদস্য হেড অফ দ্য ফ্যামিলি কাকে আপনি রাখতে যাচ্ছেন তার নামটি এখানে বসে দেবেন এবং বর্তমান ঠিকানা আপনি কোথায় বসবাস করছেন বর্তমানে সেই ঠিকানাটি আপনি বসাবেন এবং আপনার গ্রামের নাম, মৌজা, সংসদ এবং গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক এবং জেলার নামটি এখানে আপনি বসে দেবেন এবং তার পরবর্তীতে রয়েছে পরিবারের সদস্যর তথ্য, এখানে আপনার পরিবারের সদস্যর তথ্য নেওয়া হচ্ছে। প্রথমে রয়েছে পরিবারের সদস্যের নাম, এখানে যে 1, 2, 3, 4, 5 রয়েছে, 5টা ঘর রয়েছে, এখানে আপনার পরিবারের কতজন সদস্য রয়েছে এখানে আপনার সকল সদস্যের নামটি আপনি বসাবেন এবং এখানে জন্ম তারিখটা বসাবেন, পুরুষ বা মহিলা সেটা আপনি এখানে বসাবেন এবং আপনার যদি SC ST হয়ে থাকে সেক্ষেত্রে SC ST এখানে বসাবেন এবং ভোটার কার্ডের পুরো নম্বরটা আপনাদেরকে এখানে দিতে হবে, আধার কার্ডের নম্বর এবং আধার সংযুক্ত মোবাইল নম্বরটি এখানে বসাবেন এবং ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা এবং IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নম্বরটি এখানে আপনাদেরকে বসাতে বলা হচ্ছে। এখানে ঘরগুলো একটু ছোট ছোট সেক্ষেত্রে আপনাদেরকে একটু ছোট করে লিখতে হবে। তো এখানে আপনার যতজন সদস্য রয়েছে সেই সদস্যর আপনি ডিটেলস এখানে ফিল আপ করবেন এবং এখানে যে ঘোষণা করা হয় সমস্ত ফর্মে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসের সত্য, যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আপনাদেরকে ফর্মে দেওয়া থাকে আপনারা জানেন এবং এখানে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, এখানে স্বাক্ষরটি ওপরে করবেন, স্বাক্ষর যদি না জানেন সেই ক্ষেত্রে এখানে টিপসই চলবে এবং তার পরবর্তীতে পুরো নামটি এখানে আপনাদেরকে দিতে হবে এবং এই যে রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটি যিনি স্যার রয়েছেন বা আধিকারিক রয়েছেন তিনি এখানে লেখে এবং এখানে সিলমোহর দিয়ে আপনাদেরকে কিন্তু
এই যে রসিদ সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং এখানে রয়েছে তার পরবর্তীতে আধার ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। এখানে আধার কার্ড নাম দেবেন এবং হ্যাভ এ জব নাম্বার, আপনার কাছে যদি জব কার্ডের নম্বর থেকে থাকে সেক্ষেত্রে আপনি দেবেন, অর্থাৎ আপনার আগে জব কার্ড ছিল সেক্ষেত্রে ডিলিট হয়ে গিয়েছে, হয়তো ফটো টটো রয়েছে, সেই জব কার্ডের নাম্বারটি দেবেন। এবং যদি আপনি নতুন করে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনার কাছে জব কার্ডের নাম্বার থাকবে না, তো এটিকে আপনাদেরকে দেওয়ার দরকার নেই। এখানে আধার কার্ডের নম্বর এবং আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে ডেটটি দেবেন, সিগনেচার এখানে রয়েছে এবং পুরো নাম। তো এখানে দেখতে পাচ্ছেন জব কার্ডের যে ফর্ম সেটা কিন্তু পুরোপুরি সিম্পল, আপনি কিন্তু বাড়িতেই ফিল আপ করতে পারবেন। এবং এই যে জব কার্ড তা কিন্তু আপনি ফিল আপ করার পর এই যে ফর্মটা, এটাকে আপনাদেরকে হয়তো গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে কিংবা বিডিও অফিস কিংবা এসডি অফিস থেকে এটাকে আপনাদেরকে ফর্মটি কালেক্ট করতে হবে, বা অনলাইনে সাইবার ক্যাফে গিয়েও কিন্তু আপনি ফর্মটি নিয়ে আসতে পারেন। এবং এই সমস্ত ফর্মটি ফিল আপ করার পর আপনার সমস্ত ডকুমেন্টগুলো দেওয়ার পর আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভা কিংবা বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন। এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।